হ্যালো বন্ধুরা, আমি অমৃতা, সাইকোলজিক্যাল কাউন্সিলর। আপনাদের মনের কথা বলার এবং জানানোর একমাত্র মাধ্যম হয়ে আবার চলে এসেছি আপনাদের সঙ্গে আমার দেয়া কথা অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। আমি আপনাদেরকে এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আমি একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয়, যা আজকালকার দিনের এবং সমাজের জন্য ভীষণ রিলেভেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। আমি আপনাদের কাছ থেকে কিছু সাজেশন চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি আমি যেহেতু এই চ্যানেলটি আমার নতুন এবং আমি ডিজিটালি এইভাবে কাউন্সেলিং আগে করিনি, বা মেন্টাল হেলথ নিয়ে আগে কথাও সেইভাবে আমি বলতে পারিনি। প্র্যাকটিক্যালি আমি কাউন্সেলিং করি, কিন্তু ডিজিটালি আমার সমাজ মাধ্যমে বলতে পারেন এই প্রচেষ্টাটা প্রথম। তো আমি যেটা বলেছিলাম যে বাচ্চাদের কাউন্সেলিং বা বাচ্চাদের মেন্টাল হেলথ নিয়ে আমি কথা বলতে বরাবরই ভীষণই ভালোবাসি এবং এটা আমার ফর্টে। তো আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের মোবাইল অ্যাডিকশান। দেখুন, একটা কথা সবাই আমরা বলে থাকি যে বাচ্চারা আজকাল ভীষণ মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছে, আমাদের কিছু করার থাকে না, ওরা কারোর কোনো কথা শুনতে চায় না, বাচ্চারা ভীষণ বেশি সবসময় মোবাইল স্ক্রিন টাইমটা ওদের অনেক বেড়ে গেছে, এটা আমাদের কিছু করার নেই, প্যান্ডামিকের সময় থেকে অনলাইন স্টাডিজের জন্য এসব করতে হয়েছে, আমাদেরকে বাচ্চাদেরকে এই লিবার্টি দিতে হয়েছে যে ওরা আস্তে আস্তে এই বিষয়টির মধ্যে অনেক বেশি ঢুকে পড়েছে, অনেক বেশি ইনভলভ হয়ে গেছে। কিন্তু আমি শুধু একটাই কথা বলতে চাই, আজকাল এখনকার সময়ে দাঁড়িয়ে আমরা যদি রাস্তাঘাটে চলতে ফিরতে যে কোনো সময় দেখি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখি বাবা মা বসে আছেন এবং বাচ্চাটির হাতে মোবাইল আছে এবং তারা কিছুই বলছেন না। আর সেই হয়তো বাচ্চাটাকে ডাকার জন্য তারা মোবাইলটা দিয়ে ডাকছেন, বাচ্চাটিকে চুপ করানোর জন্য তার হাতে মোবাইলটা দিয়ে দিচ্ছেন। আমরা বুঝতে পারি যে আজকালকার দিনে যে সময়, যে একটা সময়ের যে একটা বীভৎস বিকট স্রোত বয়ে চলেছে, যেখানে সবাই ভীষণ ব্যস্ত সময়ে আমরা যদি অবসর সময়ে কোনো অন্যরকম কিছু করে কাটাই, যদি বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় বই পড়ছি বা বাগান নিয়ে চর্চা করছি বা অন্য কোনো রান্না করছি কোনো একটা, তাহলে আমাদের মনে হয় যে আমরা ভীষণ পিছিয়ে পড়ছি, আমরা আপডেটেড হচ্ছি না, আমরা জানতেই পারছি না যে কি চলছে। এবং সেই চলা জিনিসগুলো কিন্তু ভীষণ ভীষণ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, ভীষণ ছোট ছোট, সেইগুলোতে কিচ্ছু আপনার জীবনে কোনো কন্ট্রিবিউশন নেই তার, কিন্তু তবুও আমরা এই ভয়ে থাকি যে আমরা কিছু মিস করে যাচ্ছি। তো সেই জন্য আমরাও সেইভাবেই মোবাইল দেখাটার বিষয় নিয়ে ভীষণই, আমাদের স্ক্রিন টাইমটাও যদি আপনি চিন্তা করে থাকেন, সেটাও কিন্তু নেহাত কম না। আমাদের বাচ্চারা যা দেখে বড় হবে তারা কিন্তু তাই শিখবে। আমি এমনও বাচ্চাদেরকে জানি যারা এখনকার সময়কার সোকল জেনজি পিপল বা জেনজি বাচ্চা, কিন্তু তবুও তারা আবৃত্তি করছে, গান গাইছে, বই পড়ছে, এবং তাদের বাবা মারা এমনভাবে তাদেরকে তৈরি করেছেন যে তারা কিন্তু মোবাইল দেখার কথা যতটুকু তাদের পক্ষে সম্ভব, তাদের জন্য দরকার, ঠিক ততটুকু সময়ই তারা দেখছে, তার বেশি দেখছে না। আমরাও তো, হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন হ্যাঁ এটা সবাই বলে,
আমরাও তো বড় হয়েছি, আমাদের সময় মোবাইল ছিল না, এখন আছে, ঠিক আছে, আছে, ইউজ করতে হবে, তার ব্যবহার করতে হবে, তাকে দেখতে হবে, জানতে হবে সেখান থেকে কি আসছে, সেই সেই জায়গাটুকু যেমন আমি বাচ্চাটাকে দিচ্ছি, তেমনি কোন জায়গায় তাকে আটকাতে হবে, কোন জায়গায় তাকে না করতে হবে। যে সে তো কথাই শুনছে না, মোবাইল দেখুন, আপনি প্রথম দিন যখন তার হাতে মোবাইলটা দিচ্ছেন, বা ছোট বাচ্চাটি একদম ধরুন 2-3 বছর, আজকাল তো 1 বছর 2 বছরের বাচ্চাকেও যখন কেউ মোবাইলে কিছু একটা চালানো শুরু করে বা কেউ কিছু একটা শিখে ফেলে, তখন বাবা মা ভীষণ গর্বের সঙ্গে সেটা বলে যে আমার বাচ্চা তো ভীষণ মোবাইলে ইউটিউব চালানো শিখে গেছে, মোবাইলে ভিডিও কল করা শিখে গেছে। এটা কিন্তু কোনো প্রাউডলি সেইড কনভারসেশন বা কমপ্লিমেন্ট বা কমেন্ট হতে পারে না। ও এটা শিখছে, এটা ওর এখন শেখার বয়স নয়। ওকে এখন এগুলো নিয়ে এনকারেজফুল কমেন্টস ওর সামনে করলে ও কিন্তু জানছে যে এই জিনিসটি ভীষণ অ্যাপ্রিসিয়েটেড হওয়ার মতন, অ্যাপ্রিসিয়েশন পাওয়ার মতন একটা জিনিস। সুতরাং এই বিষয়টি নিয়ে আপনারা এনকারেজ করবেন না। আজকে আপনি 2 বছর 3 বছর 5 বছরের বাচ্চাটিকে মোবাইল হাতে দিয়ে ভাবছেন যে ও যা দেখছে, কার্টুন দেখছে, কোনো হয়তো এখন তো ছোটো বাচ্চারাও রিলস দেখে, যাই হোক অত ছোটো বয়সে হয়তো বুঝতে পারছে না, কিন্তু গান দেখছে, কার্টুন দেখছে, এসব দেখছে। কিন্তু এই মেয়েটি বা এই ছেলেটি কিন্তু আজ থেকে 10 বছর পরে গিয়ে আর কার্টুন বা এই বাচ্চাদের গান এসব কিছু দেখবে না। তখন আপনাদেরই মনে হবে যে বাচ্চাটা তো কথাই শুনছে না, আমাদের কোনো জিনিস মানতেই চাইছে না, ও তো আউট অফ সিলেবাস হয়ে যাচ্ছে আমাদের থেকে, আমাদের মোবাইল এত বেশি দেখছে, ওর ক্ষতি হচ্ছে। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই জিনিসটা শুরুটা কিন্তু আপনাদের হাত দিয়েই হয়েছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি ওকে দোষারোপ করেন বা ইয়ে করেন, ও কিন্তু সেই আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম না, যে একটা চোরকে তার পিসি ছোটোবেলার থেকে কোনো কিছুতে আটকায়নি, পরে যখন বড় হয়েও ও চুরি করলো, তখন সে পিসিরই কান কেটে বলল যে তুমি আমাকে ছোটোবেলায় কেন আটকাওনি। সুতরাং আমি আপনাদের সবার কাছে একটাই অনুরোধ করব যে আপনারা একদম ছোট বয়সে, হ্যাঁ আজকাল সবাই খুব ব্যস্ত, মানছি গল্প বলে বাচ্চাকে খাওয়ানো আপনাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু একটা ছোটোর থেকে ডিসিপ্লিন বা বাড়ির পরিবেশ এমন রাখুন যে বাচ্চাটাকে মারধরও করতে হবে না, বাচ্চাকে অত জোরে চিৎকার চেঁচামেচি করে বকা দিতেও হবে না, জাস্ট না না কথাটা বাচ্চাটাকে বলতে শিখুন যে এখন এটা মোবাইল নেওয়ার তোমার সময় নয়, এটা তোমার পড়াশোনা করার সময়, এটা তোমার খেলার সময়। এখন অনেকে এটাও বলবে যে ওদের তো খেলারও সুযোগ চলে গেছে। দেখুন, আমাদের একটা কথা আপনি ভেবে দেখুন, একটা ছেলেদের ক্ষেত্রে তাও মানে খেলাটা অনেক বেশি, তারা সুযোগ সুবিধা অনেক বেশি পেত, আমাদের ছোটোবেলাতেও দেখেছি। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু খেলার সময় সুযোগটা প্রচণ্ড বাধা ধরা ছিল, এটা আপনারা মানুন বা না মানুন। তখন কিন্তু মেয়েদের কাছে এই মোবাইলের অপশন ছিল না, তবুও কি তারা বড় হয়নি? আজকে যখন আমাদের মায়েরা বা তাদের আগের জেনারেশন, তাদের কাছে যখন মনে হয়েছিল যে ওটা ক্ষতিকর, ওটার থেকে মেয়েকে কীভাবে আটকাতে হবে আগের থেকেই ঠিক করে নিই, তখন আপনাদের কাছেও যদি মনে হয় যে হ্যাঁ এটা ক্ষতিকর, তো এটা থেকে আটকানোর জন্য এটাকে ডিফেন্ড না করে যে হ্যাঁ খেলার ইয়ে নেই, ওই নেই, সেই নেই, এইসব বলে কিন্তু আপনারা বাচ্চাটিকে বুঝিয়ে দিচ্ছেন যে না আমরা আটকাতে চাইছি না, কিন্তু তুমি নিজে যদি বুঝে যাও তাহলে ভালো হয়। সেটা কিন্তু সবসময় সম্ভব হয় না। এই বিষয়ে আপনাদের মতামত আপনারা আরও বিশদে আমাকে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। ধন্যবাদ।